আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলেন আমাদের প্রভু হলেন আল্লাহ, এই কথার উপর যদি কোনো বান্দা মৃত্যু পর্যন্ত দায়ম ও কামে কায়েম থাকতে পারে, মৃত্যু পর্যন্ত ইস্তেকবাল থাকতে পারে, মৃত্যুর পূর্ব মুহূর্তে আজরাইল যখন তার দেখো রূহ নামক বস্তুটা বের করে নিবে গো, ওই কঠিন মুহূর্তে পারার ভাইরা আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আকাশ থেকে আমার আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবে। মৃত্যুর পূর্বে আজরাইল এখনো বান্দার শিওরে আসে নাই, এর পূর্ব মুহূর্তে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এই জান্নাতের নকশা বান্দারে তখন দেখাবে, বান্দা তুমি যদি পৃথিবীর জমিনে খারাপ কাজ করতা আমার আল্লাহ পাক তোমার এই জান্নাত দান করতো না, তোমার জাহান্নাম দান করতো। তুমি যদি নামাজ না পড়তা, রোজা না রাখতা, হজ যদি না করতা, পর্দা যদি না করতা, আমার আল্লাহ পাক তোমার এই জাহান্নাম দান করতো। যেহেতু তুমি আল্লাহ পাকের সব হুকুম আদায় করেছো, এই জন্য আমার আল্লাহ পাক খুশি হইয়া তোমাকে তার এই জান্নাতুল ফিরদাউস দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইল তার রূহ দেহ থেকে রূহ নেওয়ার পূর্বে এই জান্নাতের স্পেশাল মেহমান ফেরেশতা আল্লাহ পাক পাঠাইবে আপনাদের কাছে। তখন বান্দা জান্নাতের নকশার দিকে তাকিয়ে থাকবে, এমন সুন্দর জান্নাত আমার আল্লাহ পাক বান্দার জন্য ব্যবস্থা করে রেখেছে। বান্দা জান্নাত দেখে খুশিতে আত্মহারা হয়ে যাবে। অপানের ভাইরা কিতাবের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ বলেন মুমিনের দেখো দেখেছেন থেকে রূহ নামক বস্তুটা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন বের করে নিবে, এমন ভাবে বের করে নিবে, বুখারী শরীফের বর্ণনায় যে হাদিসটা পাওয়া যায়, রাসূলুল্লাহ বলেন একটা বড় গ্লাসের মধ্যে পানিটা যেইভাবে আস্তে করে ঢেলে দিলে বড় গ্লাসের পানিগুলো আস্তে করে বের হয়ে যায়, মুমিন বান্দার জেসেম থেকে দেখো দেখে রূহ নামক বস্তুটা আস্তে করে এইভাবে বের হয়ে যাবে। জোরে বলুন এমন মুমিন বান্দা হতে চান? আল্লাহ পাক আপনার রূহটাকে সহজে কবজ করুক, আপনি চান? কারা কারা চান দুটো হাত উঠে দেখান তো। এমন যদি নেককার বান্দা আপনি হতে পারেন, এরপরে কবরের মধ্যে কি অবস্থায় থাকবেন শুনতে রাজি আছেন? আপনার কবরে আপনি যদি মুমিন হন, ওলি হন, আপনি কবর কি অবস্থায় থাকবেন শুনতে রাজি আছেন? ও পানার ভাইরা ভালো করে খেয়াল করেন গো। সুনান তিরমিজি শরীফ খুলে দেখো 2890 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنه قال ضرب بعض أصحاب النبي صلى الله عليه وسلم كباحه على قبر وهو لا يحسب أنه قبر فإذا في إنسان يقرأ سورة الملوك حتى ختمها জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীটাকে যখন সফরের মধ্যে বের হলেন, সফরের মধ্যে পাঠালেন রাসূলুল্লাহ, ওই সাহাবী সফরের মধ্যে যখন বের হলো গো, এখন গাড়ির যুগ, ট্রেনের যুগ, বিমানের যুগ, হেলিকপ্টারের যুগ, আগে এগুলো কিছুই ছিল না। মানুষ পায়ে হেঁটে মক্কা মদিনা হজ করতো, ঠিক কিনা? মানুষ আগে পায়ে হেঁটে মক্কা মদিনায় হজ করত। রাসূলুল্লাহর সাহাবী পারা ভাইরা সফরের মধ্যে যখন বের হলেন, বের হওয়ার পরে যখন রাত্রি হয়ে গেল, তার গন্তব্যস্থলের মধ্যে পৌঁছতে পারে নাই। পথের মধ্যে যখন রাত্রি হয়ে গেল, তাবু টাঙ্গায়া একটা সমতল জায়গা, সমান জায়গার মধ্যে রাত্রিবেলা ঘুমাইলো। আচ্ছা বলেন তো, এখানে কি এই জায়গাটা সমান না? এখানে মাটির নিচে যদি কবর থাকে আপনি বলতে পারবেন? বলতে পারবেন? রাসূলুল্লাহর সাহাবী এমন সমতল জায়গার মধ্যে যখন তাবু টাঙ্গাইয়া ঘুমাইলেন, ঘুমানোর পরে নিশি রজনী যখন হয়ে যায়,
রাসূলুল্লাহর সাহাবী শুনতেছে কে জানি মাটির নিচে সূরাতুল মুলুকের শুরু থেকে শেষ অংশ পর্যন্ত তেলাওয়াত করতেছে। সাহাবী অবাক হয়ে গেলেন, সাহাবীর ঘুম ভেঙে গেল। সাহাবী তখন ঘুম থেকে জাগ্রত হইয়া ওযু করে তাহাজ্জুদের বিছানায় দাঁড়িয়ে গেলেন। সকাল বেলা ফজরের নামাজ আদায় করে কাজটা যখন শেষ করে রাসূলুল্লাহর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী গো, আপনি যখন আমার সফরের মধ্যে পাঠালেন গো নবী, আমি আমার গন্তব্যস্থলের মধ্যে পৌঁছতে পারি নাই। আমি একটা সমতল জায়গার মধ্যে টাবু টাঙাইয়া ঘুমাইলাম। আমি যখন নিশি রজনী হয়ে যাই গো নবী, আমার ঘুমটা কে জানি ভেঙে দেয় গো। আমার ঘুমটা কেমন জানি ভেঙে গেল। আমি শুনতেছি কে জানি মাটির নিচে সূরাতুল মুলুকের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে লক্ষ্য করে বলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবী, শুনো শুনো গো, যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহর নেককার বান্দা হয়, মাহবুব বান্দা হয় যারা হয়, ওই বান্দাগুলো কবরের মধ্যে আল্লাহর ইবাদতে মশগুল থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন মুমিন বান্দা যদি হতে পারেন, ও পারে হয়রা, আপনার সম্মান কতটুকু দেখে। আরেকটা হাদিস তুলে ধরি। আপনি তো মনে করতেছেন আমি তাহাজ্জুদ পড়ি, আমার সম্মান কতটুকু আপনি জানেন না। ও যুবক, তুমি তো জানো না, তোমার পাওয়ারে দুনিয়া কাঁপে। যদি তুমি তাহাজ্জুদের বিছানায় সিজদা দাও, তোমার সিজদায় আল্লাহ পাকের আরশ কাঁপে। তুমি তোমার দামটা বুঝো না, তোমার মূল্যায়নটা তুমি করতে জানো না। ও বড় ভাইরা, আপনি যদি আল্লাহ পাকের মুমিন বান্দা হন, আল্লাহ পাকের ওলি যদি হতে পারেন গো পানের ভাইরা গো, ও পদ্মার আড়ালের আমার মায়েরা, ভালো করে খেয়াল করেন গো, যদি নেককার বান্দি যদি হতে পারেন গো, আমার আল্লাহ পাক আপনাদেরকে কত সম্মান দিলেন। পানের ভাইরা সূরা তিরমিজি শরীফ করে দেখেন। ও পানের ভাইরা, সেখানের মধ্যে হাদিসটা রয়েছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া নাযারা ইবনে ওমর ইয়াওমান ইলাল বাইতি আও ইলাল কাবাইতি فقال ما عزمك عظام حرمتك والمؤمنون الأعظم حرمتك عند الله ومنك। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ওয়ানাজারা মানে তাকিয়ে রইলেন। ওমরের পুত্র আব্দুল্লাহ কাবা শরীফের দিকে একদিন তাকায়া রইলেন, আর কাবারে প্রশ্ন করে, রে কাবা, তুমি না আল্লাহর কাছে কত সম্মানের অধিকারী, কত মর্যাদার অধিকারী। মানুষগুলো তোমার না দেখে দেখে কত দূর থেকে তোমার দিকে ফিরে ফিরে সিজদা দেয়। ও কাবা, কিন্তু তোমার চাইতে একজন মুমিন বান্দার সম্মান আমার আল্লাহর কাছে লক্ষ গুণে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা অথচ না দেখি। আচ্ছা বলেন তো পাড়ার ভাইরা, এই যে মসজিদের মধ্যে নামাজ পড়ছেন, আপনারা কি খানে কাবা দেখছেন? অথচ খানে কাবার দিকে ফিরে ফিরে নামাজ পড়তেছে। সেই খানে কাবার চাইতে একজন মুমিন বান্দার সম্মান আমার আল্লাহর কাছে লক্ষ গুণে বেশি। জোরে বলুন না। পাড়ার ভাইরা, নিজকে মূল্যায়ন করতে শিখেন। আর কদিন বাঁচবেন গো পৃথিবীর জমিনে? আর কয়দিন হায়াতের জিন্দিগি বাঁচবেন গো? কি নিয়ে কবর যাবেন গো? একটু কবরের কথা স্মরণ করেন গো। ও পানার ভাইরা, একটু আমল করে জিন্দিগিটা গঠন করেন গো। এই যে দুনিয়ার মধ্যে টাকা কামাইলেন, পয়সা কামাইলেন, বাড়িঘর সব কিছু করলেন,
এই সব কিছু ভক্ষণ করবে, ভোগ করবে আপনার সন্তানেরা, আপনার মেয়েরা, আপনার আত্মীয় স্বজনেরা, কিন্তু মরার পরে কেউ আপনার কবরের মধ্যে যাবে না। এই জন্য তো রাসূলুল্লাহ বলে, আমার উম্মতেরা মৃত্যুর পূর্বে তোমার কবরে সামান নিয়ে তুমি কবরে আসো গো। দুনিয়ার মানুষের দিকে তাকায়া থাকতে হয় না ও বানার ভাইরা, দুনিয়ার মানুষের দিকে আপনাকে তাকায়া থাকতে হবে না গো। আপনি জান্নাতে না জাহান্নামে আমি বলবো না, শুধু আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন ছুড়ে দিলাম ও বানার ভাইরা। এই হায়াতের জিন্দেগিতে ছোট কাল থেকে এই পর্যন্ত একটু বালিশের সাথে মাথাটা লাগায় চিন্তা করেন, ছোট কাল থেকে এই পর্যন্ত আপনি কতটুকু নেকামল করেছেন, কতটুকু বদামল করেছেন। আপনি জান্নাতি না জাহান্নামী নিজের বিবেককে প্রশ্ন করলে প্রশ্নের জবাব মিলে যাবে। আমি বলতে হবে না বানার ভাইরা, ওই কবরের কথা চিন্তা করো ও বানার ভাইরা গো। আদম নবী কত লক্ষ বছর পূর্বে মাটির নিচে ঘুমাইল গো, আজও পর্যন্ত মাটির নিচে শুয়ে রয়েছে গো। তুমি আমি একদিন কবরের মধ্যে চলে যাব গো, কবরের সামান জোগাড় করো গো বানের ভাইরা। আল্লাহর যদি ওলি হতে পারেন, আল্লাহর মাহবুব বান্দা যদি হতে পারেন, কবরে আপনার সুখের কোনো সীমা থাকবে না গো। অপানার ভাইরা, খাজনাতুল আসার নামক কিতাব খুলে দেখো, আকাইদুন নাসাবি নামক কিতাব খুলে দেখো, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখা, যিনি একবার নয় দুইবার নয়, যিনি ৭৫ বার আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখেছে, সে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার খাসাইসুল কুবরার মধ্যে হাদিসটা কোট করেছেন। আল্লাহ নবী বলেন, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিম ইযা মাররা আলা কারিয়াতিন ফাইন্নাল্লাহা ইয়ারফাউ আযাবিয়াল মাকবুরাতিন তিলকাল কারিয়াতা 40 ইয়াওমা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ইন্নামানি নিশ্চয় আলিমা ওয়াল মুতাআল্লিম, নিশ্চয় হক্কানি কোন আলিম অথবা মাদ্রাসার ছাত্র, ইজা যখন মাররা আলা কারিয়াতিন, কোন গ্রামের উপর দিয়ে যখন কোন হক্কানি আলিম ওলি আল্লাহ হেঁটে যায় গো। হতে পারেন আপনি এমন একজন বান্দা, যদি আল্লাহর ওলি হন, এটা আপনার শানে পানের হয় না, ভালো করে খেয়াল করেন গো। রাসূলুল্লাহ বলেন, হক্কানি কোন আলেম, হক্কানি কোন ওলি আল্লাহ যখন কোন কবরের পাশ দিয়ে হেঁটে যায়, ফাইন্নাল্লাহা, আমার আল্লাহ উঠিয়ে নেয়, বন্ধ করে দেয়, ইয়ারফাউ আযাবিয়াল মাকবুরাতিন তিলকাল কারিয়াতা 40 ইয়াওমা। একদিন নয়, দুই দিন নয়, আমার আল্লাহ 40 দিন পর্যন্ত ওই এলাকার কবরবাসীদের কবরে আযাব গজব আমার আল্লাহ পাক বন্ধ করে দেয়। এমন একজন ওলি আল্লাহ আপনাদের এলাকা আসতেছে, আপনারা খুশি না বাজার? নারা তাকবীর, নারা রিসালাত। আজকের মাহফিল একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু ওয়া সাল্লাম সাল্লাল্লাহু পানার ভাইরা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো আর নেককার মানুষের সোহবত অর্জন করো, নেককার মানুষকে বন্ধু বানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের সাথে বন্ধুত্ব স্থাপন করলে, ওলিদেরকে বন্ধু বানাইলে আপনার লাভ কেমন হবে একটু ভালো করে খেয়াল করেন।
এটা বুখারী শরীফের হাদিস। মানে ভাইরা সুনানে নাসাই শরীফের হাদিস, এটা সহিহ সনদের হাদিস। মানে ভাইরা ওলিদেরকে আল্লাহ পাক কেন ভালোবাসার জন্য বলেছে? ও পানার ভাইরা ভালো করে খেয়াল করেন গো, কঠিন কিয়ামতের মাঠটা যখন অনুষ্ঠিত হবে, এক বিগত মাথার উপরে 12টা মুখ দিয়ে সূর্য তাপ দিবে গো। এত উপর থেকে একটা মুখ দিয়ে সূর্য তাপ দেয়, তুমি আমি সইতে পারি না গো। এক বিগত মাথার উপরে 12টা মুখ দিয়ে সূর্য যখন তাপ দিবে গো, তাপের চোটে মানুষের মাথার মৌজক গুলো টকবক করে ফুটবে। ওই কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ পাক যখন ওলিদেরকে বলবে, ওলিরা আমার জান্নাতের মধ্যে চলে যাও, আল্লাহ পাক ওলিদেরকে কিয়ামতের মাঠে কতটুকু সম্মান দিবে? আল্লাহর হাবিব বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান ইয়াতবিতু আমবিয়াহু ওয়াশ শুহাদা উজুহুহুন নূর আলা মানাবিরা মিন নূর। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদা ইয়াতবিতু আমবিয়াহু ওয়াশ শুহাদা। কিয়ামতের মাঠে নবীগণ এবং শহীদগণ ঈর্ষা করবে, হিংসা না ঈর্ষা। কি করবে? ঈর্ষা মানে কি বুঝছেন? লোকটার এত সম্মান কেন? এই লোকটা কত আমল করে। এক কথা হলো আমাদের মন থেকে যে আবেগটা আসে, নবীরা এবং শহীদরা বলবে, আল্লাহ এই লোকটার এত সম্মান কেন? এই লোকটা কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওলিদেরকে নূরের মিম্বরের উপর দাঁড় করিয়ে সম্মান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ভাইরা ওলিদেরকে আমার আল্লাহ পাক নূরের মিম্বরের উপরে দাঁড় করিয়ে দিবে গো। ওই কঠিন কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক বলবে, বান্দা এই সূর্যের তাপ তুমি সইতে পারবা না। ও আমার ওলিরা গো, রাত্র জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়েছো গো, আরামের ঘুম হারাম করে করে তাহাজ্জুদ পড়েছো, আওয়াবিনের নামাজ পড়েছো, ইশাকের নামাজ পড়েছো, রাত্রে আরামের ঘুম হারাম করে করে এই শীতের মৌসুমে কনকনে ঠান্ডা পানি দিয়ে ওযু করেছো গো। আজকে কিয়ামতের মাঠে সূর্যের তাপ তোমরা সইতে পারবা না। আমি আল্লাহর ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না। তোমরা আমি প্রভুর জান্নাতের মধ্যে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিরা বলবে, হাদিসটা একটু বড়, এজন্য আমি সংক্ষেপ করে দিচ্ছি। ওলিরা বলবে, আল্লাহ আমরা তোমার জান্নাতে যেতে রাজি না, অথচ মানুষ পাগল হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা? মা সন্তান বলে পরিচয় দিবে না, সন্তান মা বলে পরিচয় দিবে না, স্বামী স্ত্রী বলে পরিচয় দিবে না গো, স্ত্রী স্বামী বলে পরিচয় দিবে না। তবে যদি নেককার হয়, ওলি আল্লাহ হয়, তাহলে পরিচয় দিবে। ওই কিয়ামতের কঠিন মাঠে কেউ কারো দিকে পরিচয় দিবে না, কিন্তু আল্লাহর ওলিদের শান ও মান দেখেন বানার ভাইরা। আল্লাহর ওলিরা বলবে, আল্লাহ আমরা তোমার জান্নাতে যেতে রাজি না। আল্লাহ বলবে, কেন রে বান্দা? তখন আল্লাহর ওলিরা বলবেন, ইউসাল্লুনাল মানা ওয়া ইউসাম্মুনাল মানা ওয়া ইউহাজ্জুনাল মানা। আল্লাহ ইউসাল্লুনাল মানা, পৃথিবীর মধ্যে এমন কতগুলো মানুষের সঙ্গে নামাজ পড়েছিলাম আল্লাহ, যারা আমারে ভালোবাসতো, আমার সাথে যারা নামাজ পড়েছিল। ওই সম্মুনাল মানা, আল্লাহ পৃথিবীর জমিনে এমন কতগুলো মানুষের সাথে আমি রমজানে রোজা রেখেছিলাম আল্লাহ। ওয়া ইউহাজ্জুনাল মানা, তখন ওলিরা বলবে, আল্লাহ পৃথিবীর জমিনে এমন কতগুলো মানুষের সাথে আমি হজ করেছিলাম। ও পানার ভাইরা, গরিবের হজের নামাজ হচ্ছে জুমার নামাজ। আল্লাহ হাবিব বলেন, ইন্না ইয়াউমাল জুমুআতি ঈদুল লিল মুসলিমিন
অপর হাদিসে রয়েছে রাসূলুল্লাহ বলেন ইন্না ইয়াউমাল জুমুআতি আফজালুল ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর। জুমার দিনটা ঈদুল ফিতর ঈদুল আযহার চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ রয়েছে পানার ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন গরিবের হজের নামাজ জুমার নামাজ। জুমার নামাজের হুকুম আহকাম পরিপূর্ণ হকটা যদি আদায় করতে পারে, একজন মানুষ মক্কা মদিনায় গিয়ে হজ করলে যেমনই ভাবে যার হজটা যদি কবুল হয়, সেই মানুষটা যেভাবে পুত পবিত্র হয়ে যায়, আল্লাহ পাক তাকে মাসুম করিয়ে দেয়। কোন মানুষ যদি গরিবের হজের নামাজ জুমার নামাজের হুকুম আহকাম এক কথা হলো সুন্দরভাবে ভালোভাবে যদি আদায় করতে পারে, তাহলে আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে এইভাবে জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা আসি কোন সময়? জুমার সময়। হুজুর যেতে নামাজে দাঁড়াইবো, খুতবা দাঁড়াই ওই সময়। বাঙালিরা রে, জুমার প্রথম আযান, এই বর্তমানে যে দুইটা আযান চলতেছে, এই প্রথম আযান হযরত উসমান বিন জুনুরাইন চালু করেছে। এত মর্তবার দিন মানুষগুলো বুঝে না, মানুষগুলো গরিবের হজের নামাজ এত মর্তবার দিন জুমার দিন। তখন হযরত উসমান দেখতেছে মানুষগুলো অলস হয়ে গেছে, তখন তিনি জুমার প্রথম আযান চালু করেছে। এরপরে দ্বিতীয় আযান, আপনারা জানেন ওয়াজের পরে ইমাম সাহেব আপনাদের মুয়াজ্জিন সাহেব দেয়। ও পারে ভাইরা, এই জুমার হক যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওলিরা বলবে আল্লাহ ওয়ায়ুসাম্মুনাল মানা ওয়ায়ুহাজ্জুনাল মানা। আল্লাহ, এমন কতগুলো মানুষ আমাদের সাথে হজ আদায় করেছে আল্লাহ, আমি দেখতেছি এই মানুষগুলো দুনিয়া থাকতে আমারে টাকা দিয়েছে, আমারে পয়সা দিয়েছে, আমারে ভালোবেসেছে, আমাকে মহব্বত করেছে, কিন্তু আমি দেখতেছি আজকে মানুষগুলো ঈমান আছে, আমল না থাকার কারণে জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যেতে রাজি না যতক্ষণ না পর্যন্ত এই মানুষগুলো আমার সাথে তোমার জান্নাতের মধ্যে না দিবা। তখনই আমার আল্লাহ পাক বলে, বন্ধুরে আখরুজু মিনারাতুম, যাও যাও, যারা যারা তুমি চিনো, যে মানুষগুলো রে চিনো, ওই মানুষগুলোকে বেছে বেছে আমি প্রভুর জান্নাতের মধ্যে চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য পারের ভাইরা, ওলি আল্লাহ আপনাদের এই মাহফিলের মধ্যে আসতেছে, আপনাদের খুশ নসিব, আপনাদের ভালো নসিব পারের ভাইরা। সুনানে নাসাই শরীফের হাদিসের অনুযায়ী আপনাদের তাকদীর ভালো, নসিব ভালো। আল্লাহ পাকের এই মহান ওলি আপনাদের মধ্যে আসতেছে। রাসূলুল্লাহ বলেন, কোন মানুষ যদি আল্লাহর ওলিদের দিকে তাকালো, সে যেন আল্লাহর ওলিদের দিকে তাকালো না, সে যেন স্বয়ং আমি আল্লাহর হাবিবের দিকে তাকালো।